হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গণিতের পাঠশালায় তোমাদের আবারও স্বাগত। আজকে এখন এই ক্লাসটা এসেছি যৌগিক কোণ করাতে, ক্লাস 11-এর। তো যৌগিক কোণের আমাদের প্রথম 20টা হয়েছিল, আজকের ক্লাসে 21 থেকে হবে। তো কি আছে দেখি তাহলে। 21-এর দেখো অঙ্কটা cos 67 ডিগ্রি 24 মিনিট into cos 7 degree 24 minute plus cos 82 degree 36 minute into cos 22 degree 36 minute equals to কত? ঠিক আছে, তো এইরকম ধরনের অঙ্ক থাকলে কি করতে হয় না, আমরা একটু এই সমস্ত জিনিসটা দেখব যে এই যে কোণগুলোর যোগফল কোনোভাবে 90 ডিগ্রি হচ্ছে কি হচ্ছে না, অর্থাৎ একটা আরেকটা পূরক কোণ কিনা। তো আমি দেখতে পাচ্ছি 67 ডিগ্রি যেটা দেওয়া আছে এর সঙ্গে 90 ডিগ্রি করতে গেলে কি কতর কাছাকাছি, 23 মানে 67 আর 23 90 হয়, তার মানে 24 মিনিট আছে, তাহলে কিছুটা 23 থেকে কম হবে। তো সেটা কি 22 ডিগ্রি 36 মিনিট বোঝা যাচ্ছে। আর 82 আর 8 হয় তোমার 90, তো 36 মিনিট তো হয়ে আছে, তার মানে 8 থেকে কিছুটা আর একটু কম হয়ে যাবে, মানে 7 ডিগ্রি। তার মানে বুঝতে পারছি যে এটার সঙ্গে এটা আছে আর এটার সঙ্গে এটা আছে। তো আমরা কি করি না, 45 ডিগ্রির ওপরে যে কোণগুলো হয় সেগুলোকে আমরা 90 ডিগ্রি থেকে বিয়োগ করি, আর যেগুলো কম থাকে সেগুলোকে আনচেঞ্জ রাখি। তাহলে আমরা এগুলোকে 90 ডিগ্রি থেকে বিয়োগ করব। তাহলে এটা কী হবে, cos অফ 90 ডিগ্রি মাইনাস এই যে এই কোণটা, তাহলে 22 ডিগ্রি 36 মিনিট বলতে পারি, আর এটাকে আনচেঞ্জ রাখছি cos 7 ডিগ্রি 24 মিনিট প্লাস এটাকেও তাহলে চেঞ্জ করব cos 90 ডিগ্রি মাইনাস এইটা 7 ডিগ্রি 24 মিনিট, আর যা আছে তারপর এটা সেম রাখবো 22 ডিগ্রি 36 মিনিট। ঠিক আছে, তাহলে এটার মানে কি, cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। তাহলে হয়ে গেল কি সাইন 22 ডিগ্রি 36 মিনিট cos 7 ডিগ্রি 24 মিনিট প্লাস আবার cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, সাইন 7 ডিগ্রি 24 মিনিট ইন্টু cos 22 ডিগ্রি 36 মিনিট। তাহলে এটা দেখো কিসের সূত্র হয়ে গেল, সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি। ঠিক আছে, তাহলে এটা কিসের সূত্র হয়ে গেল, সাইন এ প্লাস বি এর সূত্র। তাহলে 22 ডিগ্রি 36 মিনিট প্লাস 7 ডিগ্রি 24 মিনিট, তো যোগ করলে কত পাচ্ছি, 24 36 60 হয়ে যায়, তো 1 চলে আসবে মিনিট, 1 মিনিট এখানে যোগ হয়ে যায় 22 আর 27 ডিগ্রি, তো কত হয়ে যাবে, মানে 60 মিনিটটা 1 ডিগ্রি হয়ে গিয়ে পাশে চলে আসবে। তাহলে 22 7 29 থেকে 30, তাহলে সাইন 30 ডিগ্রি হয়ে গেল গোটাটা। সাইন 30 ডিগ্রি মান কত, হাফ। সাইন 30 ডিগ্রি মান হাফ, তো আমরা হাফ অপশান বিতে আছে, হাফ অপশান বিতে আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান বি। এটা দেওয়া আছে, বলেছে এটার মান কত হবে। ঠিক আছে, 22-এরটা আর কি। তো দেওয়া আছে যে cos স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ প্লাস π/3 প্লাস cos স্কোয়ার এ মাইনাস π/3 এর মান কত হবে। তো এই ধরনের অঙ্কগুলো কি করব, আমরা আগেও এরকম একটা অঙ্ক করেছি। ঠিক আছে, আগে এই যে 14 দাগে করেছি, cos আলফা প্লাস cos 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস cos 120 ডিগ্রি মাইনাস আলফা সমান কত। আমরা কী ধরেছিলাম, আলফা মানে 0 ধরে নিয়েছিলাম, তাহলে এখানেও এর মান 0 ধরে নেব, এর মান 0 ধরে নিচ্ছি। তাহলে লেট এ ইকুয়ালস টু 0, তাহলে কি হয়ে যায়, cos স্কোয়ার 0 প্লাস cos স্কোয়ার 0 যুক্ত π/3 প্লাস cos স্কোয়ার 0 বিযুক্ত π/3। ঠিক আছে, তাহলে cos স্কোয়ার 0 মানে কি 1, cos 0 মানে 1 এর স্কোয়ার মানে 1 প্লাস cos স্কোয়ার 0 প্লাস π/3 মানে cos স্কোয়ার π/3 প্লাস cos স্কোয়ার মাইনাস অফ π/3 মানে কি, cos তো মাইনাস খেয়ে নেয়, তার মানে cos স্কোয়ার এমনি π/3, অর্থাৎ দুটো cos স্কোয়ার π/3 হয়ে গেল। তাহলে π/3 cos π/3 মানে কি cos 60, cos 60 মানে হচ্ছে হাফ, তাহলে হাফের স্কোয়ার, আর দুটো ছিল তাই জন্য 2, তাহলে 1 প্লাস 2 ইন্টু 1 4 2 2 4, তাহলে 1 প্লাস 1 2 মানে 3 2, 3 2 আছে, অপশান এতে আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান এ, 3 2 22-এর দেখার অ্যান্সার অপশান এ। এবারে আসছি 23, বলেছে cos
থিটা মাইনাস আলফার মান পি আর সাইন থিটা প্লাস বিটার মান কিউ হলে এটার মান কত? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 পি কিউ সাইন আলফা প্লাস বিটার মান কত? তো এবারে কি করব, আমি দেখতে পাচ্ছি এখানে এটার মান পি দেওয়া আছে আর এটার মান কিউ দেওয়া আছে, আর পি স্কোয়ার কিউ স্কোয়ার দিয়ে এরকমভাবে দেওয়া আছে আর 2 পি কিউ আছে। তো তাহলে আমি যদি একদম সহজভাবে পি এর মান 0 আর কিউ এর মান 0 ধরে নিই, তাহলে এখানে কী হয়ে যাচ্ছে? পুরো 0 হয়ে যাচ্ছে না? পুরো 0, দেখো 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 0 যা ইচ্ছা তার সঙ্গে যদি গুণ থাক না কেন তাহলে 0ই তো হবে। তাহলে আমি এটাকে পি আর কিউকে 0 ধরে নিচ্ছি। 0 ধরে এখান থেকে তো 0 বেরোচ্ছে, এই গোটার অ্যান্সার 0 বেরোচ্ছে। এবার আমি কী করবো, এটা এমসিকিউ ট্রিক বলে, ঠিক আছে। এবার আমি কী করবো, এবারে আমি ওখানে অপশানে দেখব যে ওখানে কী মানে কোন অপশানটা 0 আসে, ঠিক আছে। তো দেখি আগে 0 বসাই। তো পি আর কিউ সমান 0 হলে, পি আর কিউ সমান 0 হলে তাহলে পুরোপুরি 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে আমাকে অপশানে দেখো দেওয়া আছে কস স্কোয়ার আলফা প্লাস বিটা, কস স্কোয়ার আলফা মাইনাস বিটা, সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা, সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা। তার মানে আমাকে আলফা প্লাস বিটা বা আলফা মাইনাস বিটার মান বার করতে হবে, ঠিক আছে। তাহলে আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটার মান কী করে বার করব? তো আমি যে 0 ধরেছি এটাকে আর এটাকে, তাহলে সেটার সুযোগ লাগাতে হবে। কস থিটা মাইনাস আলফা সমান 0 আর সাইন থিটা প্লাস বিটা সমান 0। তো 0 কসের কিসে হয়? থিটা মাইনাস আলফা সমান কস π/2 0 হয়, আর থিটা প্লাস বিটা এটা সাইনেরটা কিসে 0 হয়? সাইন এমনিতে 0তে 0 হয়। তাহলে থিটা মাইনাস আলফাকে বলতে পারি π/2 আর থিটা প্লাস বিটাকে বলবো 0, ঠিক আছে। তো আমাকে বলেছিল আলফা কী ছিল? আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা ছিল, ঠিক আছে। তো আমি যদি এটাকে 2 ধরি আর এটাকে 1 ধরি, তো 2 থেকে যদি 1 বিয়োগ করে দিই, দেখো তাহলে কি হয়। 2 থেকে যদি 1 বিয়োগ করে দিই কী পাবো? দেখো থিটা প্লাস বিটা মাইনাস থিটা মাইনাস আলফা, এরকমই তো। তো 0 থেকে π/2 বিয়োগ, 2 থেকে 1 বিয়োগ করছি, ঠিকঠাকই লিখেছি। তো পরের লাইন কী হবে? থিটা প্লাস বিটা মাইনাস থিটা আর মাইনাস মাইনাসে প্লাস আলফা সমান কী হচ্ছে না মাইনাস π/2। তো এই থিটা কাটছে, দেখো আলফা প্লাস বিটা হয়ে গেল। অতএব আলফা প্লাস বিটার মান কত পাচ্ছি? মাইনাস π/2 পাচ্ছি। তাহলে আলফা প্লাস বিটার মান কত পেয়ে গেলাম? মাইনাস π/2। এবারে আমি যদি অপশানগুলোর দিকে তাকাই, আলফা প্লাস বিটা দিয়ে দুটো অপশান ছিল, কস স্কোয়ার আলফা প্লাস বিটা আর সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা। তো আলফা প্লাস বিটার মান π/2 এসছে, মাইনাসটাকে যদি এমনি আলাদাভাবে রাখি, এমনি মানে কিছুক্ষণের জন্য না ভাবি, তাহলে সাইন স্কোয়ার মানে সাইন π/2 এর মান 1 হয় আর কস π/2 এর মান 0 হয়। আর আমাকে তো দেখো এখানে 0 এসেছিলো, এই যে 0 এসেছিলো মানে যেটা বার করতে বলেছিল, তাহলে আমাকে নিশ্চয়ই 0ই ভজাতে হবে আমাকে ওই সাইন π/2 দিয়ে, ঠিক আছে। সরি সাইন π/2 কস π/2 দিয়ে। তো বোঝাই যাচ্ছে তাহলে কী হবে অ্যান্সারটা হবে তার মানে অপশান এ। অ্যান্সারটা হবে অপশান এ। কেন না কস স্কোয়ার আলফা প্লাস বিটা দেওয়া আছে ওখানে অপশানে, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস বিটা মানে কি? কস স্কোয়ার মাইনাস π/2। তো কস তো মাইনাস খেয়ে নেয়, কস মাইনাস খেয়ে নেওয়ার পরে কী থাকে পড়ে? এমনি কস স্কোয়ার π/2। তো কস স্কোয়ার π/2 মান তো মানে কস π/2 মান তো 0, তাই 0 স্কোয়ার মানে কত হবে? 0ই হবে, আর 0ই আমাকে ওখানে দেখাতে হতো। তো অ্যান্সারটা তার মানে নিশ্চয়ই অপশান এই হবে। সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা কিন্তু হবে না, কেননা সাইন π/2 মান 1, ঠিক আছে। সাইন π/2 মান 1। এবার আসছি 24, বলেছে সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়ালস এ আর কস থিটা প্লাস কস ফাই সমান বি, এবং থিটা বিযুক্ত ফাই সমান আলফা হলে কোন অপশানটা ঠিক হবে? ঠিক আছে। তো আমি অপশানে দেখাচ্ছি, দেখো তোমাদের অপশানে দেখো ভালো করে কী কী দেওয়া আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমি
আগে স্কোয়ার করতে হবে এ এবং বি এর, তারপরে দেখব কি করা যায়। ঠিক আছে, তাহলে স্কোয়ার যদি করি, এ স্কোয়ারের মান কি হয়? এ স্কোয়ারের মান হয় সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার হয়ে গেল সাইন স্কোয়ার থিটা, তারপরে 2ab 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে 2 ইন্টু সাইন থিটা হলো ইন্টু সাইন ফাই হবে এবারে, প্লাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, আর বি স্কোয়ারের মান কি হয়? বি স্কোয়ারের মান হয় এটার স্কোয়ার, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস আলফা, আচ্ছা এখানে ফাই ছিল, তো এখানে ফাই হবে, এখানে ফাই লিখেছি, যাই হোক হলো। এবারে আমি যদি দেখো একটু ভালোভাবে মানে তাকিয়ে দেখো, যদি আমি মাইনাস করি, মাইনাস করে কি কোনো আমার ফায়দা আছে? সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা করলে কি হয়ে যাবে? কিছু হবে। কিন্তু আমি যদি প্লাস করি সবার মধ্যে, তাহলে দেখো ভালো করে কি হচ্ছে। এইদিকে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে যেমন, তাহলে এই পাশে দেখো 1 হয়ে যাচ্ছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 প্লাস 2 ইন্টু এখানে এমনি যোগ হবে সাইন থিটা সাইন ফাই প্লাস কস থিটা কস ফাই। আচ্ছা এখানেও দেখো সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই সমান 1, তাহলে কি হয়ে দাঁড়ালো? দুটো এক মানে 2 প্লাস 2। এইবারে ভিতরে দেখি কি করা যায়। তো আমরা একটা সূত্র জানি, কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি, সূত্র কি হয়? কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি। তো তাই লিখে দিলাম, এ হচ্ছে একে থিটা ধরেছিলাম আর ফাই হচ্ছে বি, তো কস এ মাইনাস বি। এবারে আমার একটা জিনিস বলে দেওয়া ছিল, সেটা কি না থিটা মাইনাস ফাই এর মান আলফা, থিটা মাইনাস ফাই এটা সমান আলফা বলে দেওয়া ছিল। ঠিক আছে, আলফা বলে দেওয়া ছিল। তাহলে আমি বলতে পারি এটা 2 কমন নিলে 1 প্লাস কস থিটা মাইনাস ফাই বলতে পারি এটাকে। হ্যাঁ, তারপরে লাইন বলতে পারবো যে 2 ইন্টু 1 প্লাস কস আলফা, 2 ইন্টু 1 প্লাস কস আলফা। এবার দেখবো আমরা কোথায় আছে অপশানে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2 ইন্টু 1 প্লাস কস আলফা প্রথম অপশানেই আছে, দেখতে পাচ্ছি। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2 ইন্টু 1 প্লাস কস আলফা প্রথম অপশানেই আছে। আরেকটা দেখো অপশানে দেখা যাচ্ছে না, অপশান ডিতে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী দেওয়া আছে? 1 প্লাস কস আলফা দেওয়া আছে। ঠিক আছে, সেখানে 2 দেওয়া নেই, তাই জন্য অপশান এটা হচ্ছে অ্যান্সার হবে। আর না হলে বাকিগুলো তো মাইনাস, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে অপশান এ অ্যান্সার। ঠিক আছে, 24 হলো। এবারে 25 কী বলেছে? 25 বলেছে ট্যান থিটা প্লাস ট্যান ফাই ইকুয়ালস এক্স, ট্যান থিটা প্লাস ট্যান ফাই সমান এক্স। ঠিক আছে, ট্যান থিটা প্লাস ট্যান ফাই সমান এক্স আর কট থিটা প্লাস কট ফাই সমান ওয়াই, এবং থিটা প্লাস ফাই সমান আলফা, এটা হলে কোন অপশানটা ঠিক হবে? তাহলে এটা সমান এক্স আর এটা সমান ওয়াই আর থিটা প্লাস ফাই সমান আলফা। ট্যান থিটা প্লাস ট্যান ফাই সমান এক্স, কট থিটা প্লাস কট ফাই সমান ওয়াই, আর থিটা প্লাস ফাই সমান আলফা, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা একটা জিনিস যদি দেখি, ট্যান থিটা প্লাস ট্যান ফাই আর এটা হচ্ছে কট থিটা প্লাস কট ফাই। দেখো ভালো করে, এটাকে যদি উল্টে দিই, এইটাকে কট থিটা প্লাস কট ফাইকে যদি উল্টে দিই, তাহলে কী হয় গো? 1 বাই ট্যান থিটা প্লাস 1 বাই ট্যান ফাই বলতে পারি এটাকে। উল্টে দিই মানে গোটাটাকে তো উল্টাতে পারবো না একসঙ্গে, আমি একটা একটা করে বললাম আর কি। ঠিক আছে, দিয়ে পরের লাইনে যদি আমি লসাগু করি, তাহলে কি আসে গো? ট্যান থিটা ট্যান ফাই হচ্ছে নিচে লসাগু, আর এখানে ট্যান থিটা পুরোপুরি ডিভাইড হয়ে যায়, কে পড়ে থাকে? ট্যান ফাইয়ের সঙ্গে 1 গুণ হবে, অর্থাৎ ট্যান ফাই হলো প্লাস, তারপর এটা নিশ্চয়ই ট্যান থিটাই হবে।
সমান ওয়াই। এবার দেখো আমি এটা কেন করেছিলাম না, এখানে দেখো লবে চলে এসছে ট্যান থিটা প্লাস ট্যান ফাই, ঠিক আছে, ট্যান থিটা প্লাস ট্যান ফাই লবে চলে এসছে, যেটার মান এখানে দেখো দেওয়া আছে এক্স, তাহলে আমি এখানটা এক্স বসিয়ে দিতে পারি, এক্স বসিয়ে দিলাম। নিচে ছিল ট্যান থিটা ট্যান ফাই আর এ পাশে ছিল ওয়াই, ঠিক আছে। তাহলে আমরা ট্যান থিটা ইন্টু ট্যান ফাই এর মান বলতে পারলাম কত, এটা এদিকে চলে গেলে ওয়াইটা নিচে চলে আসলে এক্স বাই ওয়াই বলতে পারবো। ট্যান থিটা ট্যান ফাইয়ের মান আমরা এক্স বাই ওয়াই বার করলাম। এখনও আমার কাজ শেষ হয়নি, এবার আমি কী করব, এ পাশে আসবো, এ পাশে এসে আমি এবারে উত্তরের দিকে তাকাবো। উত্তরে তাকাচ্ছি কি না, কি দেখতে পাচ্ছি, এক্স ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই ট্যান আলফা, এক্স ওয়াই সমান ওয়াই মাইনাস এক্স ট্যান আলফা, এরকম টাইপের উত্তরগুলো দেওয়া আছে। অর্থাৎ আমাকে ট্যান আলফা কোনোভাবে আনতে হবে, ট্যান আলফা কোনোভাবে আনতে হবে। দেখো আলফা কী করে আনবো, আলফা এরকমভাবেই আনতে পারবো, যদি থিটা প্লাস ফাইকে কোনোভাবে একসঙ্গে আনতে পারি তখনই আলফা বলতে পারবো। তো থিটা প্লাস ফাই কী করে একসঙ্গে আসবে, তাহলে কি করব, আমার এটা কাজে লাগবে, ট্যান থিটা প্লাস ট্যান ফাই আবারও কাজে লাগবে। এবারে যেটা এপাশে দেওয়া আছে থিটা প্লাস ফাই ইকুয়ালস টু আলফা, তো আমি যদি এটাকে দুদিকে ট্যান লাগিয়ে লিখি কিছু অসুবিধা হতে পারে কি, সমান ট্যান আলফা এরকমভাবে লিখলে আমার কোনো অসুবিধা আছে, এটাকে অসুবিধা কিছু থাকার কথা নয়ও, ঠিক আছে। তো এর পরের লাইনটা তাহলে কী হবে, এটা ট্যান এ প্লাস বি সূত্র বসাতে পারি। ট্যান এ প্লাস বি সূত্র কি, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ঠিক আছে, ট্যান এ প্লাস বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তো এটার মান তো আমরা জানি, এটার মান কি জানি এক্স, আর এটার মান এক্ষুনি বার করেছি কত না 1 মাইনাস এক্স বাই ওয়াই সমান কি ট্যান আলফা। তাহলে কি করব, নিচে ভগ্নাংশের বিয়োগ করব, তাহলে ওয়াই হচ্ছে লসাগু, এখানে ওয়াই যায় এখানে এক্স যায়, সমান ট্যান আলফা। আচ্ছা আমাকে একটু অপশানে দিয়ে তাকিয়ে দিয়েই করতে হবে এবারে। তো এই ওয়াইটা তো উপরে উঠে যাচ্ছে, নিচে পড়ে থাকছে ওয়াই মাইনাস এক্স সমান ট্যান আলফা, ঠিক মতো করেছি সব, 1 মাইনাস এক্স বাই ওয়াই মানে ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স, তো এক্স ওয়াই সমান ওয়াই মাইনাস এক্স ইন্টু ট্যান আলফা, অর্থাৎ অপশান সি, ঠিক আছে। তাহলে এবার এইটাকে এদিকে তুলে নিয়ে চলে যাবো, তাহলে এক্স ওয়াই সমান ওয়াই মাইনাস এক্স ইন্টু ট্যান আলফা, যেটা অপশান সিতে আছে, দেখে নাও এই যে এক্স ওয়াই সমান ওয়াই মাইনাস এক্স ইন্টু ট্যান আলফা, ঠিক আছে, অপশান আচ্ছা সি কোথায়, এটা বি, তো অপশান বি, তাহলে অপশান বি হবে অ্যান্সার, ঠিক আছে, তাহলে অপশান বি অ্যান্সার। এবারে আসছি 26-এ কী বলেছে, ট্যান এ প্লাস বি মাইনাস ট্যান অফ এ মাইনাস বি ইকুয়ালস, চারটে অপশান দেওয়া আছে, তাহলে আমরা তুলে নিই, ট্যান এ প্লাস বি মাইনাস ট্যান এ মাইনাস বি, 26 লিখে নিলাম। এবারে কি করব, এটাকে সাইন এবং কসে ভাঙবো, তাহলে সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি বাই কস এ প্লাস বি হলো, দিলে এবার আমি কি করব, আচ্ছা এখানে মাইনাস বি দিয়ে আমি কী করব, ভগ্নাংশে বিয়োগ করব, তাহলে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, নিচে লসাগু হয়ে গেল, তো এটা পুরো ডিভাইড হয়ে যাচ্ছে, যখন এটা দিয়ে ভাগ করছি তাহলে এটা পড়ে থাকছে, সাইন অফ এ প্লাস বির সঙ্গে ওইটা গুণ হয়ে যাবে, তাহলে সাইন এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি মাইনাস, এবারে কি এটা ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে কে পড়ে থাকছে এইটা, তার সঙ্গে এটা গুণ হবে, তাহলে সাইন এ মাইনাস বি ইন্টু কস এ প্লাস বি,
ক্লিয়ার? তো এটা দেখো এবার একটা সূত্রে পড়ে যাচ্ছে সাইন এ কস বি মাইনাস সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ, সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ। তাহলে এটা কিসের সূত্র? সাইন অফ এ মাইনাস বি সূত্র, কেননা মাইনাস আছে মাঝখানে। সাইনের সময় মাইনাস মানে যেমন সাইনগুলো মাঝখানে থাকবে সেরকমভাবে ভিতরে হয় আর কি। তো প্লাস থাকলে প্লাস হয়, মাইনাস থাকলে মাইনাস হবে। তাহলে এ হচ্ছে এইটা মাইনাস বি হচ্ছে এ মাইনাস বি, তাহলে মাইনাস এ আর মাইনাসে মাইনাসে কী হয়েছে প্লাস বি হলো। আর নিচে দেখো এটা একটা সূত্র বলেছিলাম, সেই কস এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি। কী সূত্র ছিল? কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ঠিক আছে, তো কি হয় এ দুটো কাটছে, তাহলে কি সাইন 2b বাই, এবারে আমরা এর দিকে তাকাবো। এখনও নিচেরটা লিখিনি, হরে যেটা আছে সেটা লিখিনি, কেন তাকাচ্ছি আমি এক্ষুনি বলে দিচ্ছি। সাইন 2b কোথায় কোথায় আছে? সাইন 2b এই দুটোতে আছে। তো আমার কি দেওয়া আছে তার নিচে হরগুলোয় কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ারে, কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ারে। দেখো প্লাস তো হওয়ার কোনো কথা নেই, তাহলে এইটাই হবে, কিন্তু এটা কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ারে আছে। তো আমরা জানি কি এটার দুটো করে সূত্র হয় না, একটা হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এই যেটা লিখেছিলাম, আর একটা কী হয় কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ারে। কীভাবে হয় সেটা তো তোমাদের দেখিয়েও দিয়েছি। তাহলে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ারে করে দিলাম, এটার মানেই এটা। তো এই হচ্ছে অপশান এ। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি? অপশান এ। ক্লিয়ার? তাহলে এবারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শুরু হচ্ছে, আমাদের এতটা পর্যন্ত হয়ে গেল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্রথম কোশ্চেন কি? কস 2 ডিগ্রি মাইনাস সাইন 2 ডিগ্রি বাই কস 2 ডিগ্রি প্লাস সাইন 2 ডিগ্রি। তো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম, একটা অঙ্ক করেওছিলাম, দেখবে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কট এবং ট্যান দিয়েই অ্যান্সার দেওয়া থাকবে। ঠিক আছে, আর অ্যাঙ্গেলগুলো দেখবে একটু ভিন্ন হবে, যেগুলো দেওয়া থাকবে সেরকম টাইপের হবে না। তো এটা কী করতে হয়? তাহলে কস দিয়ে ভাগ করে দেবো। কেন না? ট্যান এ মাইনাস ট্যান বির সূত্র, বা যদি উপরে প্লাস থাকে তখন ট্যান এ প্লাস ট্যান বির সূত্র দিয়ে বসানোর জন্য। ঠিক আছে, তাহলে কী দিয়ে ভাগ করতে বললাম? কস 2 ডিগ্রি দিয়ে আপাতত। তো কস 2 ডিগ্রিতে ভাগ করলে ওপরে কী হয়েছে 1 হয়ে যাচ্ছে, এখানে কী হয়েছে ট্যান 2 ডিগ্রি হয়ে যাচ্ছে, আর নিচেও কি 1 প্লাস ট্যান 2 ডিগ্রি। এখানে লিখে দিই কস 2 ডিগ্রি দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, তো 1কে আমরা কী লিখব? ট্যান 45 লিখতে পারি, মাইনাস ট্যান 2 ডিগ্রি বাই 1 প্লাস 1 ইন্টু ট্যান বলতে পারি এটাকে, এই জায়গাটা 1 ইন্টু ট্যান 2 ডিগ্রি বলতে পারি, আমার সূত্রের জন্য কাজে লাগবে। তাহলে 1 প্লাস 1 মানে কি ট্যান 45 ইন্টু ট্যান 2 ডিগ্রি। ঠিক আছে, তো এবারে দেখো সূত্র হয়ে গেছে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। কিসের সূত্র? ট্যান এ মাইনাস বি এর সূত্র। তো কত হয়? ট্যান 43 ডিগ্রি। দেখি অপশানে কোথায় আছে ট্যান 43 ডিগ্রি, অপশান সিতে আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান সি। ঠিক আছে, অ্যান্সার হলো অপশান সি। এবারে 2-এর দাগে আসছি। 2-এর দাগ কী বলছে দেখি। 2-এর দাগ বলেছে এ বি সি তিনটি সূক্ষ্মকোণ এবং ট্যান এ সমান 4-এর 7, ট্যান বি সমান 1-এর 7, ট্যান সি সমান যদি 1-এর 8 হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত? ট্যান এ সমান 4-এর 7, ট্যান বি সমান 1-এর 7, আর ট্যান সি হচ্ছে 1-এর 8। এটা হলে এ প্লাস বি প্লাস সি এর মান কত? তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান চেয়েছে। দেখো আমি দেখতে পাচ্ছি এখানে 3টা অ্যাঙ্গেলে ট্যান দেওয়া আছে। তো আমরা একটা সূত্র শিখেছি, ট্যান এ প্লাস বি প্লাস সি। এই সূত্রটা কি না? ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি হলে প্রথমবার, তারপরে করব বি আর সি দিয়ে, তারপরে আবার করব এ এবং সি। ক্লিয়ার? তো আমার শুধু এ প্লাস বি প্লাস সি এর মান চেয়েছিল, আমি ট্যান লাগিয়ে দিয়েছি সামনে, কারণ প্রত্যেকটা ট্যান দিয়েই আছে। তো আমি এবারে দেখব মানগুলো বসিয়ে কত হয়। 4-এর 7 প্রথমে, তারপরে 1-এর 7, তারপরে 1-এর 8, তারপরে গুণ আছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের গুণ,
বাই 1 মাইনাস tan a tan b মানে 4/7 ইন্টু 1/7 ইন্টু 1/7 মাইনাস বি কত ছিল 1/7 1/7 গুণিতক 1/8 মাইনাস 1/8 গুণিতক 4/7। ঠিক আছে, তো এবারে অনেক বড় একটা এইভাবে বুঝতে পারছো ভগ্নাংশের যোগ, এটা গুণ আকারে আছে। তো কি হবে দেখি, 7 এবং 8 আছে, তাহলে 7 8 কত হয় 56 লসাগু। তো 7 8 56 8 4 32 প্লাস 7 8 56 8 1 8 8 7 56 7 1 7 বিযুক্ত, এবার এখানে 4 2 8, তাহলে 7 7 49 2 98 1 98 এখানে হচ্ছে 1 98 তো হচ্ছে, দেখি 7 4 2 7 7 হ্যাঁ ঠিক আছে। তো এবারে হরের কাজ হবে। তো হরের কাজে কি দেখতে পাচ্ছি, আমি একবারে করে দিই 4 49 মাইনাস 1 56 মাইনাস 1 14। ঠিক আছে, তাহলে ওপরে হচ্ছে 56 ইন্টু 98, 56 ইন্টু 98 আমি একবারই করে দিলাম, আমি ছোটো করছি না কারণ আমি নিচে উপর নিচ কাটাকাটি করে দেবো। তো 56 ইন্টু 98, তাহলে কত দিই, প্রথমে 56 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে 98, পড়ে থাকছে 98 সঙ্গে কাকে গুণ হবে, এদের যোগফল 40 আর 7 47। ঠিক আছে, বিযুক্ত 98 পুরো ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 56, তাকে 1 দিয়ে গুণ করলে 56ই হয়, ডিভাইডেড বাই, তাহলে নিচেও 56 ইন্টু 98 করে দিচ্ছি, কেননা পুরোটাই এ হয়ে যাবে, ভাজ্য হয়ে যাবে। তাহলে প্রথমে তো পুরোটাই যাবে একসঙ্গে, বিযুক্ত 49 2 98 2 56 দিয়ে কত হয় 112, 112কে 4 দিয়ে গুণ, বিযুক্ত 56 গোটাটা, তাহলে 98 1 98 মাইনাস 14 7 98 7 56 যত হবে হবে। ঠিক আছে, তাহলে এবার একটু সাইডে সাইডে গুণ করতে হবে। 98কে 47 দিয়ে গুণ করছি, 7 8 56 6 7 5 7 9 63 5 68 4 8 32 3 4 9 36 3 36 4 9 36 39 6 1 6 7 13 4 406, তাহলে 4406 থেকে 56 বিয়োগ, আচ্ছা এটা পুরোপুরি কেটে দিচ্ছি, বাই 98কে 56 দিয়ে গুণ, 6 8 48 8 হলো 4 6 9 54 54 6 9 54 54 4 58 5 8 চলে 4 5 9 45 আর 49, তাহলে 8 8 5 4 8 8 বিযুক্ত 448 বিযুক্ত 98 বিযুক্ত 7 6 42 2 হাতে হলো 4 7 5 35 4 39, এখানে প্রত্যেকটা বিয়োগ আছে, মানে এগুলো প্রত্যেকটা যোগ করে দেবো, তাহলে 448 92 সরি 98 আর 392, তাহলে 8 8 16 2 18 18 8 হলো 1 9 9 18 4 22 হাতে হলো 2 4 3 7 2 9 5 4 8 8 থেকে 938 বাদ দিতে হবে, কত হয় তাহলে 8 3 5 9 5 4 5 5 0, আর উপরে হচ্ছে কত কি, এটা ভুল হয়েছে। আচ্ছা আমি এখানে 7 ভেবে নিয়েছিলাম, ঠিক আছে, লেখাটা একটু ওরকমভাবে লেখা হয়ে গেছিলো, এটা 9 ছিল, 9 6 আচ্ছা 8 2 10 7 হলো 1 9 6 15 1 16, 4606 হবে, তাহলে 4606 থেকে 56 বাদলে কত 4550, আর নিচেও দেখো 4550 আসছে, তাহলে কেটে যাচ্ছে, মানে কত 1। তো ট্যান অফ a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 1, 1কে বলতে পারি ট্যান 45 ডিগ্রি, তাহলে a প্লাস বি প্লাস সি এর মান কত ডিগ্রি 45 ডিগ্রি, যেটা কোথায় আছে অপশান ডি, অপশান ডি অ্যান্সার।
একটু বড় হলো অঙ্কটা, অনেক ক্যালকুলেটিভ, তাও করতে হবে তোমাদের, কিছু করার নেই। এর কোনো শর্টকাট তো নিয়ম হয় না, এরকমভাবেই করতে হবে তোমাদের। আচ্ছা, এবার আসি 3-এর দাগেরটা। বলছি যদি সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়ালস টু এন সাইন আলফা মাইনাস বিটা হয় এবং এন ইকুয়ালস টু -1 হয়, তাহলে কট আলফা সমান ড্যাশ অফ কট বিটা। তো আমরা এখন কি করব, এনটাকে একদিকে নিয়ে গিয়ে সাইনগুলোকে এক জায়গায় নিয়ে আসবো, অর্থাৎ এন এদিকেই থাকবে, সাইন আলফা মাইনাস বিটাকে এর নিচে নিয়ে আসবো, দিয়ে আমরা যোগ ভাগ করব। যোগ ভাগ করে কি হয় দেখছি। তো যেভাবে বললাম, তো এন একদিকে রাখলাম, আর সাইন আলফা প্লাস বিটার নিচে তাহলে সাইন আলফা মাইনাস বিটাকে নিয়ে চলে গেলাম। সাইন আলফা মাইনাস বিটা নিচে হয়ে গেল। তো এবারে কি করব, এর নিচে কি আছে, 1 আছে, তাহলে যোগ ভাগ করে আমি কি পাবো, n+1 বাই n-1 সমান সাইন। আচ্ছা, এর আগে যোগ ভাগ করার আগে আমরা সূত্রে ভাঙবো, তাহলে একটু এই লাইনটা কাটছি। n/1/n সমান সাইন আলফা এ প্লাস বিটার সূত্র, এ প্লাস বি এর সূত্র কি, সাইন এ প্লাস বি এর সূত্র হচ্ছে সাইন মানে এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক আছে। আর নিচে কি হবে, সেম থাকবে, শুধু এই জায়গাটা মাইনাস হয়ে যাবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ক্লিয়ার? এই যে হয়ে গেল। এরপরে আমরা কি করব, এরপরে আমরা করব যোগ ভাগ। তাহলে n+1 বাই n-1 সমান সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা প্লাস সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা। পুরোটা এসছে তো? ঠিক আছে, বাই, এবার এইটা মাইনাস এটা, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা মাইনাস সাইন আলফা কস বিটার মাইনাস মাইনাসে প্লাস কস আলফা সাইন বিটা। তো কিছু কি কাটছে, এইটা কাটছে আর এখানে এইটা কাটছে, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকছে, n+1 বাই n-1 সমান সাইন আলফা কস বিটা প্লাস সাইন আলফা, আচ্ছা দুটো করে পড়ে আছে, তাহলে 2 সাইন আলফা কস বিটা বাই, এখানেও দুটো থাকা উচিত, 2 কস আলফা সাইন বিটা, 2 কস আলফা সাইন বিটা। এবার এই 2 কাটছি, 2 কাটার পরে কী হবে, n+1 বাই n-1 সমান, তো আমি এটাকে বলতে পারি সাইন আলফা বাই কস আলফাকে ট্যান আলফা বলে দিলাম, আর এটাকে কি বলবো, কট বিটা বলবো, কস বিটা বাই সাইন বিটাকে কি বলবো, কট বিটা। এরপরে কি হবে, এরপরে আমি অপশান দেখব, অপশানে কি দেখব মানে দেখছি না, আচ্ছা এর আগে দেওয়া ছিল কি, কট আলফা ইকুয়ালস টু ড্যাশ অফ কট বিটা, কট আলফা ইকুয়ালস ড্যাশ অফ কট বিটা, তাহলে এটাকে কট আলফা করার জন্য এদিকে আনতে হবে নিঃসন্দেহেই, তো এদিকেই নিয়ে যাই, কট আলফা সমান ড্যাশ অফ কট বিটা বলেছে, তার মানে কট বিটা তো এদিকেই থাকবে, তাহলে এইটাকে এদিকে নিয়ে আসতে হবে। তো এইটা যদি এদিকে যায় তাহলে কি উল্টে যাবে, তাহলে n-1 বাই n+1, এই যে ড্যাশটার মানে হচ্ছে এইটা, তো n-1 বাই n+1 কোথায় আছে দেখি, n-1 বাই n+1 আছে অপশান এতে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান এ, অ্যান্সার অপশান এ। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আশা করছি। এবারে করব 3 হলো 4 কি বলেছে দেখি, সাইন আলফা প্লাস বিটা ইকুয়ালস 4/5 এবং সাইন আলফা মাইনাস বিটা ইকুয়ালস 5/13 হলে ট্যান 2 আলফার মান কত, ট্যান 2 আলফার মান কত? এটা বেশ ভালো একটা প্রশ্ন।
তো কি করব ভালো করে দেখো, সাইন আলফা প্লাস বিটার মান 4-এর 5 আর সাইন আলফা মাইনাস বিটার মান 5-এর 13, ঠিক আছে। তো আমি এখান থেকে কি বলতে পারি যে কস আলফা প্লাস বিটা এর মানটা কি হবে না 1 মাইনাস এইটার স্কোয়ার না 4/5 হোল স্কোয়ার। কেন বলতে পারলাম এরকমভাবে? দেখো কখনো আমি তোমাদের এক লাইনে করাইনি, এটা আমি স্কোয়ার দিয়ে দিয়ে করেছি, ওই জন্য তোমাদের হঠাৎ করে বুঝতে অসুবিধা হতে পারে, তাই জন্য আমি সাইডে দরকার লিখে দিচ্ছি। এটার স্কোয়ার যদি করতাম সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা সমান কী বলতাম 16/25 বলতাম। তো আমরা একটা সূত্র জানি তো, সাইন স্কোয়ার এ মানে এমনি ভাবো আলফা প্লাস বিটাটাকে এ ধরে নাও, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস 1, আমরা এটা জানি তো। তো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান যে 1, এটার মানে কি বলতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এটার মানেই এটা পারি বলতে, তার মানে এটার মানেই 16/25। তো এইটাকে আমি শুধু একদিকে যে কোনো একদিকে রাখবো, আমি যেহেতু এটা নেগেটিভ আছে তাই জন্য এদিকে পাঠিয়ে দেবো, আর 16/25কে এদিকে পাঠিয়ে দেবো। তাহলে কী হয় দেখো, কস স্কোয়ার আলফা প্লাস বিটা সমান 1 বিযুক্ত 16/25, অর্থাৎ 25 থেকে 16 বিয়োগ করলে কত হয় 9/25। তাহলে কস স্কোয়ার আলফা প্লাস বিটার মান হচ্ছে 9/25। তো আমি স্কোয়ার আছে, তাহলে এখানে যদি রুট মানে এমনি শুধু কসের মান বার করতে চাই তাহলে কী করবো, রুট করে দেবো। তো রুটের মান কত হবে, 9-এর রুট হচ্ছে 3 আর 25-এর রুট হচ্ছে 5, তাহলে কস আলফা প্লাস বিটার মান হচ্ছে 3/5। তো আমি যদি এইখানে এই রুটের আন্ডারে যদি ভালো করে একটু অপারেশনটা করি তাহলে কী হয় দেখো 1 মাইনাস 16/25, তার মানে রুট ওভার অফ 25 বিযুক্ত 16 মানে 9/25। তাহলে রুট ওভার অফ 9/25 মানে কি আমি বলতে পারি 3/5, ঠিক আছে। তাহলে 3/5ই আসলো তো, তাহলে কস আলফা প্লাস বিটার মান 3/5 আসলো। তাহলে আমরা এইরকমভাবেও করতে পারি, কি করে দেবো, রুট ওভারের মধ্যে 1 বিযুক্ত যেটার মান দেওয়া থাকবে তার স্কোয়ার করে দেবো, ঠিক আছে। তাহলে আমি দেখো এখান থেকে কস আলফা মাইনাস বিটার মান বার করবো ওইরকমভাবেই। তাহলে কস আলফা মাইনাস বিটার মান কত হবে, রুট ওভার অফ 1 মাইনাস এই সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা মানে 5/13 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত হয় দেখো তো 1 মাইনাস 25-এর 169, 169 থেকে 25 বাদ দিতে হবে লবে, আর নিচে 169ই থাকবে। তাহলে উপরে লবে যদি বাদ দিই তাহলে কত হয় 144 হয়, 144/169 মানে 12/13 বলতে পারি। তাহলে কস অফ আলফা মাইনাস বিটার মান পেয়ে গেলাম 12/13, আর কস অফ আলফা প্লাস বিটার মান পেয়ে গেছি 3/5 পেয়ে গেছি। এবারে আমরা tan 2 আলফার মান আমাদের বার করতে বলেছে, tan 2 আলফার মান বার করতে বলেছে। তো tan 2 আলফাকে আমরা এভাবে লিখতে পারি, tan আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা, হ্যাঁ কি না? দেখো তো আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটাতে বিটা বিটা কেটে যাচ্ছে আর 2 আলফা পড়ে থাকে না, তাহলে আমরা এইভাবে লিখতেই পারি। আমরা কেন এভাবে লিখলাম না, আমাদের নিজেদের সুবিধার্থে। তাহলে tan অফ আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটার সূত্র কি না tan a প্লাস বি সূত্র তো এটা, তাহলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। দেখো সাইন আলফা প্লাস বিটা সাইন আলফা মাইনাস বিটার মান দেওয়া ছিল, আর আমরা বার করেছি কস আলফা প্লাস বিটা কস আলফা মাইনাস বিটা। তো সহজেই ট্যান আলফা প্লাস বিটা ট্যান আলফা মাইনাস বিটার মান তো বেরিয়ে যাবে। তো আমরা কেন করেছিলাম এগুলো এবার বুঝতে পেরেছি, কস আলফা মাইনাস বিটার কস আলফা প্লাস বিটার মানটা কেন বার করেছিলাম, যার জন্য মানে কিসের জন্য না সাইন আলফা প্লাস বিটা বাই কস আলফা প্লাস বিটা করে ট্যান আলফা প্লাস বিটার মানটা বার করে দেবো, আর সাইন আলফা মাইনাস বিটা বাই কস আলফা মাইনাস বিটা করে ট্যান আলফা মাইনাস বিটার মানটা বার করে নেব। তাহলে ট্যান আলফা প্লাস বিটার মানটা বার করি, কত হবে ট্যান আলফা প্লাস বিটা হবে কত, সাইন আলফা প্লাস বিটা বাই কস আলফা প্লাস বিটা, তাহলে সাইন আলফা প্লাস বিটা কত 4/5 ডিভাইডেড বাই কত কসের মানটা 3/5, তাহলে কত হয় 4/5 গুণিত 5/3 কেটে যাচ্ছে 5গুলা, তাহলে 4/3। তাহলে ট্যানের মানটা ট্যান আলফা প্লাস বিটার মানটা পেয়ে গেছি। এবার ট্যান আলফা মাইনাস বিটার মানটা বার করব। তো সাইন আলফা মাইনাস বিটার মান কত 5/13, এই যে 5/13 বাই কস আলফা মাইনাস বিটার মান 12/13,
তাহলে 5 এর 13 বাই 12 13, 13 কেটে যায়, কত হয়? 5 এর 12 হয়। তাহলে ট্যান আলফা মাইনাস বিটার মান পেয়ে গেছি, ট্যান আলফা প্লাস বিটার মানও পেয়ে গেছি, তাহলে বসিয়ে দেবো। তো ট্যান আলফা প্লাস বিটার মান কত পেয়েছি? 4 এর 3 বিযুক্ত এটার মান কত পেয়েছি? 5 এর 12 বাই 1 মাইনাস 4 এর 3 5 এর 12, 4 3 12। আচ্ছা, এবারে আমি কি হয়, উপরে লসাগু কত হয়? 12 হয়। 3 4 12, 4 4 16, 12 1 12, 1 5 5 ডিভাইডেড বাই 3 3 9, তো নিচে হচ্ছে 9, এখানে হয় 9 আর এর পাশে কত হয়? 5। এগুলো তো নিজেরা পারবে, আমি আর ভালোভাবে বোঝাচ্ছি না। তো 16 থেকে 5 বিয়োগ করে কত হয়? 11, 11 বাই 12 ইন্টু এটা উল্টে যায়, উল্টে গেলে কী হয়ে যাবে? উপরে 9 এসে যাবে আর নিচে কত হয়? এটা 9 বিয়োগ 5 মানে 4। তাহলে কিছু কাটাকাটি হচ্ছে, 3 4 12, 3 3 9, ঠিকঠাক করেছি? আচ্ছা আচ্ছা, এখানে প্লাস ছিল, আমি এখানে মাইনাস লিখে দিয়েছি, প্লাস হবে। 16 5 21 হবে, তাহলে 21 না 63 বাই 16, 63 বাই 16, কারণ আমি দেখলাম 11 3 33 বাই 16 কোথাও অপশানে ছিল না। দেখাচ্ছি অপশানগুলো, এই দেখো 63 বাই 16, 16 বাই 63, 63 বাই 8 আর 8 বাই 63। তো অ্যান্সার কত? অপশান এ, অ্যান্সার হচ্ছে অপশান এ। তাহলে এটা কত দাগ? 4 দাগের অঙ্কের অ্যান্সার অপশান এ। দেখো এবার 5 দাগে বলেছে, যদি ট্যান থিটা সমান 2x মাইনাস কে বাই কে রুট 3 এবং ট্যান সাই, এটা হচ্ছে সাই, সমান x রুট 3 বাই 2k মাইনাস এক্স হয়, তাহলে সাই মাইনাস থিটার মড ভ্যালু কত? তো কি করব এখানে? এখানে আমরা এক্সটাকে 0 ধরে নেব, ঠিক আছে? যেহেতু এমসিকিউ, সেই জন্য এক্সটাকে 0 ধরে নিয়ে আমার ক্যালকুলেশন একটু সহজ করব। তাহলে লেট x1 0, তাহলে কি হয়? ট্যান থিটা সমান মাইনাস কে বাই কে রুট 3 হয়, কে কে কেটে যায়, তো মাইনাস 1 রুট 3 হচ্ছে ট্যান থিটার ভ্যালু। তো 1 বাই রুট 3 ট্যান থিটার কত হয়? ট্যান 30-তে হয়। তো ট্যান তো মাইনাসকে ভিতর থেকে বাইরে বার করে দেয়, তাহলে আমি ভিতরে নিয়ে যাচ্ছি আমার নিজের কাজে। তাহলে থিটার মান হচ্ছে, এই ট্যান থিটার মান হচ্ছে ট্যান মাইনাস 30 ডিগ্রি, অতএব থিটার মান কত? মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে? এভাবে লিখলাম। এবারে তো এখানেও এক্সের মান তো 0, তাহলে কি হয়? রুট 3 বাই 2k, রুট 3 বাই 2k, ঠিক আছে? এবারে কি করব? এক্সের মান 0 হলে এটা তো গোটাটা 0 হয়ে যায় না, ওপরটা। আচ্ছা, এটাও 0, তাহলে 0 বাই কিছু মানে তো 0ই, তাহলে ট্যান সাই মানে 0, অতএব ট্যান সাই মানে 0 কতই হয়? ট্যানের 0 ডিগ্রিতেই হয়, তাহলে সাই সমান 0 ডিগ্রি। তো এবার আমাকে বলেছে সাই থেকে থিটা বিয়োগ করতে আর তার মড ভ্যালু। তো সাইয়ের মান কত? সাইয়ের মান 0, 0 ডিগ্রি থেকে থিটা বিয়োগ করবো মানে কি? মাইনাস অফ মাইনাস 30 ডিগ্রি, তাহলে প্লাস 30 ডিগ্রির মড তো প্লাস 30 ডিগ্রিই হবে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোথায় আছে? অপশান ডিতে আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান ডি। এই অঙ্কের অ্যান্সার অপশান ডি। এখানটা একটু ভুল হয়ে গেছিলো, এখানে এক্সের মান তো 0 না, এক্সের মান 0-র সঙ্গে তো এটা কোনো নেই, প্লাস বা মাইনাস ছিল না, তো রুট 3-র সঙ্গে এক্স তো গুণ আকারে ছিল, তাহলে ওটা 0ই হবে, ওই জন্য আমি আটকে গেছিলাম যে কী হয়ে গেল। ঠিক আছে, তাহলে অপশান ডি হচ্ছে 5-এরটা। এবারে
6 বলেছে যদি ট্যান বিটা সমান এন সাইন আলফা কস আলফা বাই 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা হয়, তাহলে ট্যান আলফা মাইনাস বিটার মান কত? দেখো এই যে অঙ্কটা, এটা ভালো একটা অঙ্ক, ঠিক আছে। এটার জন্য কিন্তু তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, মানে এখানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট রুল ওরকমভাবে হয় না, তো সেই জন্য এখানে দুটো সূত্র দিয়ে তোমাদের মনে রাখতে হবে, যে সূত্রগুলো এখনও তোমাদের হয়নি, গুণিতক কোণের সময় গিয়ে পাবে। কি সূত্র না, সাইন 2 থিটা সমান কি হয় 2 সাইন থিটা কস থিটা, এটা একটা সূত্র, প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র হচ্ছে কস 2 থিটার কটা সূত্র হয়? দুটো সূত্র হয়, একটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, আর দ্বিতীয় হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তো এই দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে এই অঙ্কটা করার জন্য। তো আমি কি দেখতে পাচ্ছি, এখানে 2 সাইন থিটা কস থিটা আছে, আর উপরে দেখা যাচ্ছে এন সাইন আলফা কস আলফা, অর্থাৎ এনের মান যদি 2 ধরি আর এখানেও যদি এনের মান 2 হয়, তাহলে দেখো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, মানে নিচটা এটা চলে আসছে, উপরটা এটা চলে আসছে না। তাহলে আমি তাই করি, লেট এন সমান 2, তাহলে ট্যান বিটা সমান 2 সাইন আলফা কস আলফা বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা, তাহলে উপরে কত হচ্ছে সাইন 2 আলফা, আর নিচে হচ্ছে কস 2 আলফা। ঠিক আছে, এটা কিসের মান না ট্যান বিটার মান। এবার আমরা কি দেখব, সূত্র অপশানগুলো দেখব। কি বার করতে বলেছিল? ট্যান অফ আলফা মাইনাস বিটার মান, ট্যান অফ আলফা মাইনাস বিটার মান। তো এটাকে আমরা বলতে পারি ট্যান 2 আলফা, ট্যান বিটা মানে ট্যান 2 আলফা বলতে পারি, তাহলে বিটা সমান 2 আলফা। আচ্ছা, এবার আমাকে বার করতে বলেছে ট্যান আলফা মাইনাস বিটার মান, তাহলে এই বিটার জায়গায় যদি 2 আলফা বসাই তো কী হবে? যেহেতু আমাকে সব অপশানে আলফা দিয়ে অ্যান্সার দেওয়া আছে, তাহলে আমাকে আলফা দিয়ে বার করতে হবে, এই জন্য বিটার মানটা 2 আলফা বসাচ্ছি। তাহলে আলফা বিযুক্ত 2 আলফা সমান মাইনাস আলফা মাইনাস ট্যান আলফা। ঠিক আছে, মাইনাস ট্যান আলফা হলো। আচ্ছা, অপশানে আমাকে কীভাবে পৌঁছানো যায়? আমি তো এনের মান ধরেছিলাম না, তাহলে আমি যদি এনের মানটা পুট করি কোথাও, যেখানে এটা হচ্ছিল, কোথাও হয়েছে মাইনাস ট্যান আলফা হয়েছে আমাদের, তো ট্যান আলফা দিয়ে দেখি আমরা কোথায় কোথায় ট্যান আলফা আছে, এইটাতে আর বি আর ডি এতে আছে। তো এখানে যদি 2 বসাই 3 ট্যান আলফা হয়ে যাচ্ছে, হ্যাঁ এই তো হয়ে গেছে। এখানে 2 বসালে কত হচ্ছে? মাইনাস ট্যান আলফা হচ্ছে, তাহলে অপশান ডি অ্যান্সার হবে। ভালোভাবে বোঝার চেষ্টা করো, এনের মান তো 2 ধরেছিলাম, তো আমার অ্যান্সার তো এসছে মাইনাস ট্যান আলফা, মানে এরকমভাবে। তো আমি নিশ্চয়ই ট্যান আলফা দিয়ে দেখবো না অপশানগুলোতে কোথায় কোথায় আছে। তো দেখতে পাচ্ছি দুটোতে কট আছে, দুটোতে ট্যান আছে। তো এইটাই যদি দেখি, এনের মান তো 2 ধরেছিলাম, তাহলে 2 বসালে কত হয়? 3 ট্যান আলফা হয়, যেটা আমার অ্যান্সারের সঙ্গে মিলেনি। কিন্তু এখানে যদি 2 বসাই, তাহলে কত হচ্ছে? 1 বিযুক্ত 2 মানে -1, তার সঙ্গে ট্যান আলফা গুণ মানে মাইনাস ট্যান আলফা, তাহলে এটাই তো হচ্ছে আমার অ্যান্সার না। তাহলে অপশান ডি হবে অ্যান্সার, অপশান ডি হবে আমার অ্যান্সার। ঠিক আছে, আমি মাইনাস ট্যান আলফা দেখার পর তারপরে যখন আমি অপশানগুলো দেখছিলাম, তখন আমি বললাম এন ডি আছে কেন, তারপর মনে পড়লো আমি তো এন ধরেছিলাম। তো ঠিক আছে, তাহলে অপশান ডি অ্যান্সার হবে এটাতে, 6 দাগেরটায়। এবারে আসছি 7-এরটা বলেছে যদি এম ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস এন ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি হয়। দেখো এগুলো দেখে বোঝা যায় এগুলো একদমই সহজ। এম প্লাস এন বাই এম মাইনাস এন, মানে কী করবো? এনটাকে নিচে আনবো, দিয়ে যোগ ভাগ করবো। ঠিক আছে, এগুলো সহজ অঙ্ক, এগুলো যেমন দেখলেই বোঝা যাবে, কিন্তু এগুলো হঠাৎ করে দেখলে বোঝা যায় না, এগুলো হচ্ছে ট্রিক্স কিছু লাগে, এগুলো শিখে রাখো। এগুলো হচ্ছে তোমাদের এই ব্যতীত আর কিছু কিন্তু পড়বে না, এই ধরনের অঙ্কগুলোই পড়বে। কিন্তু যদি এগুলোই পড়ে, তখন যেভাবে বললাম যে এখানে 2 সাইন আলফা কস আলফা বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা, এই যে 2 যে একটা হঠাৎ করে বসিয়ে দিলাম, কেন বসিয়ে দিলাম? এটা যদি আমি গণিতক কোণের সূত্রটা জানি তাহলেই পারবো, নচেত পারতাম না কিন্তু। হ্যাঁ,
তাই এই যে গুণিতক কোণটা এখনও শেখানো হয়নি, মানে বাকি আছে, এর পরেরটাতেই না, এরপরে যোগফল গুণফল রূপান্তর, তারপরে গুণিতক কোণ আছে, তো একটু দেরি আছে। কিন্তু যাই হোক, একটা যা বলে দিলাম তার জন্য সুবিধা হলো, উপরে সাইন 2 আলফা হয়ে গেল, নিচে কস 2 আলফা হয়ে গেল। এবার তারপরে কী করে করলাম সেটা দেখলে, কিন্তু এখানে হ্যাঁ এটাই বলতে চাচ্ছি, এখানে কোনো নির্দিষ্ট রুল নেই, এখানে চোখের দেখা দেখতে হবে। কিন্তু এইখানে কি, এখানে দেখেই বোঝা যাচ্ছে m + n / m - n মানে যোগ ভাগ করতে হবে, ঠিক আছে? তো এই ধরনের অঙ্কগুলো এইভাবেই করতে হয়, আর প্রচুর প্র্যাকটিস দরকার, নচেত সম্ভব নয়। তো এবার এটা করব, m tan θ - 30 ডিগ্রি ইকুয়ালস n tan θ প্লাস 120 ডিগ্রি। m tan θ - 30 ডিগ্রি সমান n tan θ প্লাস 120 ডিগ্রি। তাহলে আমি বলে দিয়েছি যোগ ভাগ করার জন্য, তাহলে m আর nকে একদিকে নিয়ে আসলাম, আর ওপাশে tan θ প্লাস 120 ডিগ্রি বাই tan θ মাইনাস 30 ডিগ্রিকে নিয়ে গেলাম। বেশ, এবারে কি করব, এবারে আমরা যদি এটাকে ভাঙি সাইন আর কসে, তাহলে কি হয় দেখি। দেখো এইটা আমি কেন মনে করলাম, এগুলো একটু বোঝার চেষ্টা করো। এই যে অপশানে 2 cos 2 θ, cos 2 θ, 4 cos 2 θ, 2 sin 2 θ, মানে cos sin এইভাবেই আছে। তো আমি যদি ট্যান দিয়ে এরকম যোগভাগ হঠাৎ করে দিতাম, আমি তো প্রথমত কোনো সূত্র এখনও শিখিনি tan a প্লাস tan b, আমরা tan a প্লাস b সূত্র শিখেছি, কিন্তু tan a প্লাস tan b, tan a মাইনাস tan b সূত্র জানি না। তো সাধারণভাবেই তাহলে এটা কী করা উচিত, সাইন বাই কস করে যদি যোগভাগ করি, তখন নিশ্চয়ই সেই সাইন আলফা প্লাস মানে সাইন a প্লাস b এর বা সাইন a মাইনাস b এর কিছু সূত্র আসবে। তো এইগুলোই হচ্ছে মানে একটু মাথা খাটাতে হবে। 11-12 অঙ্কের কিন্তু কোনো নির্দিষ্ট রীতি থাকে না, ঠিক আছে? যেমন 10 অবধি থাকে, যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে পাটিগণিত হোক বা বীজগণিত হোক, তার একটা নির্দিষ্ট ধরন আছে। আচ্ছা, এখানে কথা বলতে বলতে কস এটা 120 ডিগ্রি হবে। ঠিক আছে, তো এবারে আমি যোগ ভাগ করব। আচ্ছা, আরেকটা লাইন দাঁড়িয়ে, m/n সমান, এটা যেমন আছে তেমন থাক, এটাকে উপরে নিয়ে গেলে উল্টে যাবে, তাহলে কি হয়ে যাবে, সাইন θ প্লাস 120 ডিগ্রি বাই cos θ প্লাস 120 ডিগ্রি ইন্টু cos θ মাইনাস 30 ডিগ্রি উপরে চলে গেল, সাইন θ মাইনাস 30 ডিগ্রি নিচে চলে গেল। ঠিক আছে, এবারে কি করব, এবারে করব যোগ ভাগ। তাহলে m প্লাস n বাই m মাইনাস n সমান, তাহলে ওপরে যোগ হবে নিচে বিয়োগ হবে, এটা থেকে এটার সঙ্গে এটা যোগ ওপরে, আর নিচে হবে এটা থেকে এটা বিয়োগ, সাইন θ প্লাস 120 ডিগ্রি কস θ মাইনাস 30 ডিগ্রি আগেই গুণাকারে ছিল, এবার তার সঙ্গে যোগ হয়ে যাবে এই নিচেরটা, সাইন a কস b প্লাস কস a সাইন b, সাইন b বাই, এবার ওপরটা থেকে এটা বিয়োগ হবে, সাইন a কস b মাইনাস কস a সাইন বি হয়ে গেল। তো এবার কি দেখবো, দেখো ভালো করে, আমি তো বলেই করলাম সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, মানে কিসের সূত্রটা, সাইন এ প্লাস বির সূত্র, সাইন এ প্লাস বি বাই নিচে হবে সাইন এ মাইনাস বি সূত্র, সাইন এ মাইনাস বি করলে কি হয়, মাইনাস থিটা হয়ে গেল, আর মাইনাসে মাইনাসে প্লাস 30 ডিগ্রি, থিটা কাটলো এখানে, আর ওপরে তো কিছু কাটছে না, ওপরে একটু শুধু বিয়োগ হবে, তাহলে m প্লাস n বাই m মাইনাস n কী হচ্ছে পরের লাইনে সেটা সেপাশে দেখাচ্ছি। তাহলে একদম সরলতম রূপ নিয়ে চলে এসেছে, সাইন 90 ডিগ্রি প্লাস 2 থিটা, আর নিচে হচ্ছে সাইন 150 ডিগ্রি দিয়ে, এবার তো আমরা
সংযুক্ত কোণের যে জিনিস শিখেছি সেটা দিয়ে আমি লাগাতে পারবো। তো কি এটা 1/π/2 মানে 90 ডিগ্রি একবার যাবে ওই এতে কোয়াড্রেন্টে, যদি ড্র করি দিয়ে তারপর +2 থিটা মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট যাবে একটু, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কি সাইন পজিটিভ, কিন্তু এখানে ইভেন এই অড আছে তাই জন্য কী হয়ে যাবে কস হয়ে যাবে, তাহলে cos 2 থিটা উপরে হয়ে গেল আর নিচে সাইন 150 ইকুয়ালস কী বলতে পারি, আচ্ছা আমি একটা লাইন লিখে দিই 2/π/2 মাইনাস 30 ডিগ্রি বলতে পারি। তো তাহলে কি হয় cos 2 থিটা বাই 2/π/2 মানে এই এক ঘর দু ঘর গিয়ে -30 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন লেখা আছে মানে কি পুরোপুরি পজিটিভ, আর 2 আছে মানে সাইনই থাকবে, তাহলে সাইন 30 ডিগ্রি। তাহলে কি হয় cos 2 থিটা বাই সাইন 30 মানে হাফ পরের লাইনে গিয়ে উপরে উঠে যাবে মানে উল্টে গিয়ে, তাহলে কী হয়ে যাবে 2 cos 2 থিটা হয়ে যাবে। আর এদিকে কী লেখা ছিল আমি উপরগুলো লিখলাম না, এখানে লিখছি m+n/m-n। তো দেওয়া ছিল সম্ভবত 2 cos 2 থিটা, এই যে অপশান এ, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান এ। ঠিক আছে, এরকমভাবে একটু বুদ্ধি করে করতে হবে যে কী করা যেতে পারে, আমি দেখলেই বুঝে যাবো যে যোগ ভাগ হবে কি হবে না, আর যোগ ভাগ করলে তারপরে কি করব। হ্যাঁ, এবার যেগুলোতে এই যেমন তার আগের অঙ্কটা যেটা বললাম, যেগুলোতে হঠাৎ করে বোঝা যাবে না সেগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করে মনে রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। 8 বলেছে সাইন থিটা প্লাস ফাই বাই কস থিটা মাইনাস ফাই ইকুয়ালস 1 - x/1 + x হলে tan of π/4 মাইনাস থিটা ইন্টু tan of π/4, আচ্ছা হ্যাঁ থিটা, এটা tan of π/4 মাইনাস ফাই ইকুয়ালস কত। ঠিক আছে, আমি আগে তুলি। তো এটা বলেছিল, এই ধরনের অঙ্কে কি করব, সহজভাবে করার জন্য থিটার ফাইকে আমি 0 ধরে নেব। থিটার ফাইকে 0 ধরে নিই, তাহলে দেখো এখানে কি হয়ে যাচ্ছে, পুরোপুরি উপরটা 0 মানে সাইন 0, আর নিচেও পুরোপুরি 0 সমান 1 - x/1 + x। তো সাইন 0-র মান কত 0, তো 0 যাই থাক না কেন এটা 1 আর কি, তো 0ই হবে, তাহলে 1 - x/1 + x সমান 0। তো এটা যখন এই পাশে গুণ হয়ে যাবে পুরোপুরি 0 হয়ে যাবে, তাহলে আমি কি বলতে পারি 1 - x সমান 0, এই যে উপরে 1 - x সমান 0, তাহলে এক্সের মান 1 বলতে পারি। তো এখানে থিটার মানও 0 আর ফাইয়ের মানও 0, তাহলে tan π/4 এর মান কত 1 ইন্টু tan π/4 এর মান কত 1, তাহলে 1। ঠিক আছে, এটার মান পুরোপুরি কত হলো 1 হলো। তো এবার আমি অ্যান্সার অপশানে যাব, অপশানে গিয়ে দেখছি কী কী আছে, অপশান 2x, x/2, 4x আর x। তো আমার তো এক্সের মান কী বেরিয়েছিল 1 বেরিয়েছিল না, এই যে এক্সের মান 1 বেরিয়েছিল, তাহলে আমি যদি এখানে এক্সের জায়গায় 1 বসে গেলে কত হয় 2 হয়, এখানে হয় হাফ, এখানে হয় 4, এখানে হয় 1, আর আমার মান দেখো এদিকের মানটা 1 বেরিয়েছিল না তাহলে আমার অ্যান্সার কী হবে অপশান ডি এক্স, অ্যান্সার কী হবে অপশান ডি। এগুলো হচ্ছে এমসিকিউ করার সুবিধা, সহজে হয়ে যায়। 0 যে জায়গায় 0 ধরতে হবে সেই জায়গায় 0, যেমন এইখানটা এই অঙ্কটা যেমন 2 ধরেছিলাম এনের মান, হ্যাঁ এখানে সূত্রটা 2 দিয়ে আছে বলে 2 ধরেছিলাম, তো এখানে 0 ধরে সহজে হয়ে গেল। বেশ, এবারে আছে 9, বলেছে আলফা নট ইকুয়ালস টু বিটা অ্যান্ড a tan আলফা প্লাস b tan বিটা ইকুয়ালস টু a প্লাস b ইন্টু tan আলফা প্লাস বিটা বাই 2 হলে cos আলফা বাই cos বিটার মান কত। বাহ, ঠিক আছে তুলি। দেখো এবারে কি করব, এই অঙ্কটা এদিকটা ভাঙবো, গুণ করে দেবো আর কি। তো গুণ করে দিলে কি হয় a tan আলফা মানে যা আছে কোনটা আলফা প্লাস বিটা বাই 2 প্লাস b tan আলফা প্লাস বিটা বাই 2 হয়ে গেল। এবারে যেদিকে এ আছে সেদিকে এ মানে এ পাশটা তাহলে সেদিকে নিয়ে আসবো, আর এদিকে বি আছে তাহলে বিটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে কি হয় a tan আলফা মাইনাস a tan আলফা প্লাস বিটা বাই 2 সমান b tan আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস b tan বিটা। ঠিক আছে,
এবারে কি করব, এবারে সেম একটু আগেই বলেছিলাম যে tan a মাইনাস tan b তো কোনো সূত্র ওইভাবে হয়নি, তাহলে a কমন নেব, কমন নিয়ে আপাতত যা আছে তাই লিখে দিচ্ছি, বাসও b কমন নিচ্ছি, হলো। এবারে এটার মানে কি, সাইন বাই কস, আচ্ছা এটার মানেও সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2। আচ্ছা এদিকেও মাইনাস সাইন বিটা বাই কস বিটা। এবারে কি করব, বড় করে টানতে হবে, কস আলফা ইন্টু কস আলফা প্লাস বিটা বাই 2, তো ডিভাইড করে নিলে এটা পুরোপুরি হয়ে যায় আর এটা পড়ে থাকে, তো সাইন আলফার সঙ্গে এটা গুণ হবে, প্লাস বিটা বাই 2 মাইনাস, তো এটা পুরোপুরি চলে যায়, তখন এটার সঙ্গে এটা পড়ে থাকে, সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা। ঠিক আছে, এবার এদিকে কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস বিটা, তো এটা পুরোপুরি চলে যায়, তাহলে এটা পড়ে থাকে, এটার সঙ্গে এটা হবে সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস বিটা মাইনাস কস বিটা পুরোপুরি ডিভাইড হয়ে যায়, তাহলে এটার সঙ্গে এটা থাকে, কী হবে সাইন বিটা ইন্টু কী হবে কস আলফা প্লাস বিটা বাই 2। হলো। এবারে কি, সাইন এ কস বি মাইনাস সাইন বি কস, মানে কসে সাইন বি, ঠিক আছে, সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি, তাহলে কি হবে এটা, সাইন এ মাইনাস বি সূত্র, সাইন এ মানে আলফা মাইনাস বি মানে এটা বাই, আচ্ছা এখানে ভালো করে দেখলে দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে কস আলফা শুধু থাকছে সমান বি, এপাশেও সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ, তাহলে সাইন অফ এ মাইনাস বি সূত্র, এ মানে কি আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস বিটা, আর নিচে কি কস বিটা, তাহলে কি হচ্ছে এ, এখানে হচ্ছে ভগ্নাংশের বা বিয়োগ করব, তাহলে 2 আলফা মাইনাস বিটা বাই 2 বাই কস আলফা সমান বি ইন্টু সাইন আলফা প্লাস বিটা মাইনাস 2 বিটা বাই 2 বাই কস বিটা, তাহলে এ সাইন 2 আলফা মাইনাস আলফা করলে কত আলফা, আলফা মাইনাস বিটা বাই 2 আর নিচে কস আলফা সমান বি ইন্টু সাইন আলফা বিযুক্ত বিটাই হচ্ছে বাই 2, নিচে হচ্ছে কস বিটা, তাহলে এটা পুরোপুরি সেম হয়ে গেল, তাহলে এটা কেটে দিচ্ছি, তাহলে কী পড়ে থাকছে এ বাই কস আলফা সমান বি বাই কস বিটা। আর আমাকে দেখতে হবে কি অপশানে দেওয়া আছে, কস আলফা বাই কস বিটা সমান কি সেটাই বার করতে বলেছে, তাহলে কস আলফা বাই কস বিটা বার করবো, মানে এইটাকে এদিকে নিয়ে যাব, কস বিটা যেমন আছে তেমন থাকবে, বিটাকে শুধু এখানে নিয়ে আসবো, তাহলে অ্যান্সার কত হবে এ বাই বি। ঠিক আছে, তাহলে এখানেই করে নিই একবারে, তাহলে কী বললাম কস আলফা বাই কস বিটা আছে, তাহলে এটাকে এদিকে উপরে নিয়ে যাচ্ছি, তো কস আলফা বাই
কস বিটা সমান, তাহলে বিটা নিচে আসবে এর নিচে, এ বাই বি, তাহলে অর নয়, এটা অতএব দিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে অ্যান্সার, এ বাই বি কোথায় আছে? অপশান এ। অপশান এ হচ্ছে 9 দাগের অ্যান্সার। ঠিক আছে, এবারে আসছি শেষ অঙ্ক আজকের, কি না 10, যদি ট্যান থিটা ইকুয়ালস টু এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা বাই এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা হয়, তাহলে এক্স সাইন অফ থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই সাইন অফ থিটা মাইনাস বিটার মান কত? তো যা আছে তুলি, দেখো এবার তাহলে কী করবো, ট্যান থিটাকে সাইন থিটা বাই কস থিটায় ভাঙবো, কী হয় তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা বাই এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা। তাহলে কি হবে, এবারে কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে কি হয় না, এক্স সাইন, এটার সঙ্গে এটা গুণ করছি, এক্স সাইন থিটা কস আলফা প্লাস ওয়াই সাইন থিটা কস বিটা, এটার সঙ্গে এটা গুণ করলো, এবার এটার সঙ্গে এটা এক্স সাইন আলফা কস থিটা প্লাস ওয়াই সাইন বিটা কস থিটা। এবারে কী করবো, এক্সের পার্টগুলো এক জায়গায় নিয়ে আসবো আর ওয়াইয়ের পার্টগুলো এক জায়গায় নিয়ে আসবো। তাহলে আমি এক্সটাকে এদিকে নিয়ে আসছি, ওয়াইটাকে এদিকে নিয়ে আসবো। তো এক্স কমন নিয়ে নিচ্ছি একবারে, তাহলে সাইন থিটা কস আলফা বিযুক্ত সাইন আলফা কস থিটা হয়ে গেল, সমান ওয়াই যদি এদিকে কমন নিই তাহলে কী হয়, সাইন বিটা কস থিটা মাইনাস সাইন থিটা কস বিটা হলো। এবারে কি হবে দেখো ভালো করে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা কি যে সূত্র, সাইন অফ এ মাইনাস বি এর সূত্র। তাহলে এ যদি থিটা ধরি তাহলে বি হচ্ছে আলফা হলো, আর এ পাশেও কি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তো সাইন এখানে হবে কি থিটা মাইনাস বিটা। ঠিক আছে, এবার দেখো আমাকে কী চেয়েছিল, এক্স সাইন থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই, আচ্ছা এটা থিটা মাইনাস বিটা আছে, ঠিক আছে থিটা মাইনাস বিটা আছে, তো প্লাস ওয়াই কস থিটা মাইনাস বিটার মান কত? আচ্ছা একটু কোথাও ভুল হয়েছে, দেখছি এক সেকেন্ড। আচ্ছা প্রথমেই তো ভুল হয়ে গেছে, সাইন এখানটাই ভুল আছে, সাইন বিটা কস থিটা আছে, তার মানে কি বিটা মাইনাস থিটা হবে না, বিটা মাইনাস থিটা হবে। কেন না, আমরা সাইন এ মাইনাস বির সূত্র কি জানি, সাইন এ কস বি, মানে যেটা প্রথমে থাকবে সেইটা হয় সাইনের ক্ষেত্রে থাকে। তাহলে সাইন বিটা আছে প্রথমে, তাহলে সাইন বিটাই থাকবে। আমি থিটা লিখেছিলাম, তো থিটা তো ছিল না, থিটা দ্বিতীয়তে ছিল, তাহলে বিটা মাইনাস থিটা হবে। তো এটাকে পরের লাইনে লিখতে পারি থিটা মাইনাস বিটা, আর এইখানটায় মাইনাস লিখতে পারি। তো পরের লাইনে আবার লিখব কি, সাইনের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সে বাইরে বার করে দেয়, তাহলে মাইনাস ওয়াই সাইন থিটা মাইনাস বিটা বলতে পারি। আর এদিকটায় কী ছিল, এক্স সাইন থিটা মাইনাস আলফা। ঠিক আছে, তো পরের লাইনে অতএব দিয়ে লিখে দেবো একবারে, এক্স সাইন থিটা মাইনাস আলফা প্লাস, এটা এদিকে নিয়ে চলে আসবো, ওয়াই সাইন থিটা মাইনাস বিটা সমান 0। তো আমাকে এটারই মান জানতে চেয়েছিল যে এক্স সাইন থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই কস থিটা মাইনাস বিটার মান কত। তাহলে আমি কী বার করলাম, এটার মান 0। এটা কোথায় লেখা আছে, অপশান এ। অপশান এতে এটার মানে অ্যান্সারটা হচ্ছে অপশান এ, 10এরটা অপশান এ অ্যান্সার। ঠিক আছে, তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অবধি কমপ্লিট হয়ে গেল। এরপরে শুধু বাকি রইল কলাম ম্যাচিং, তারপরে
অ্যাসারশন রিজনিং যা যা থাকে, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস আর কেস বেসড এইরকম। আর ট্রু ফলস যদি আছে, হ্যাঁ ট্রু ফলস এরকম টাইপের কয়েকটা কিছু বাকি আছে, ঠিক আছে। তো তোমাদের আজকে তাহলে এতটা অবধি থাক, আর পরবর্তী যে পার্টগুলো হবে সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে যখনই আমি ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা এসে দেখতে পারো, ঠিক আছে। তো আজকে এখানেই এতটা করেই শেষ করছি। আর যারা যারা শেষ অবধি দেখলে তারা সকলেই বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ।